সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে। শনিবার ৩১ জানুয়ারি তিনি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে এই আশঙ্কা প্রকাশ করেন। ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ইতিহাস দেখিয়েছে যেখানে উত্তেজনা বৃদ্ধি পায় সেখানে কোথাও না কোথাও হামলা বা বোমা পতন হয়। অতীতের উদাহরণ হিসেবে তিনি বিল ক্লিন্টনের নারী কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করেন এবং বলেন, এসব বিষয় প্রায়ই বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। তিনি আরও বলেন, আমার ধারণা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল। এই সময়ে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুচিচের এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর আগে ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানোর পাশাপাশি সতর্কও করেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। ট্রাম্পের দাবি, ইরান যদি পারমাণবিক অস্ত্র পুরোপুরি পরিত্যাগ করে একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছাতে রাজি হয় তাহলে সংঘাত এড়ানো সম্ভব, অন্যথায় পরবর্তী হামলা আরও ভয়াবহ হতে পারে। এদিকে ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি। এই নথিতে বহুবার ট্রাম্পের নাম উল্লেখ রয়েছে। এছাড়া শিশু নিপীড়নের অভিযোগও তুলে ধরা হয়েছে। এই নথি প্রকাশের পর ট্রাম্পের ওপর চাপ তীব্র হয়ে উঠেছে। নথি প্রকাশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, এপস্টেইনের কর্মকাণ্ড ও তার প্রভাবশালী পরিচিতদের সঙ্গে যোগাযোগের তথ্য জনসমক্ষে আনা হয়েছে। সর্বশেষ প্রকাশিত নথিতে রয়েছে ৩০ লাখেরও বেশি পৃষ্ঠা, ২০০০-এরও বেশি ভিডিও এবং প্রায় ১,৮০,০০০ ছবি। অনেকের ধারণা, এপস্টেইন ফাইলস কেলেঙ্কারির প্রভাব ঢাকতে ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন।